দেখো আজকে আমরা কোষে দেখি 7.3 চ্যাপ্টারটা করব। তো 7.3 আমি আগেই বলছি, একটা অনেকে বলতে পারো মানে স্নেহদীপদের বাড়িতে যারা যারা পড়ে তারা বলতে পারো যেহেতু আমাদের স্যার হয়ে গেছে, তিতলিরা বলবো আমাদের স্যার হয়নি, তিতলিদের বাড়িতে যে ব্যাচটা হয়। তো এখানে একটা কথা আছে, আমি তোমাদের আগেই কথাটা ভাঙিয়ে নিই। দেখো, তোমাদের ফার্স্ট পরীক্ষা হয়নি, সেকেন্ড পরীক্ষায় কিন্তু ফার্স্ট পরীক্ষারগুলো থাকবে এবং সেকেন্ড পরীক্ষারগুলো থাকবে। মানে একটা পরীক্ষা যেটা হবে, একটা দুটো মিলে একটা পরীক্ষা হবে। তো সেই জন্য আমি তোমাদের বলছি যে যাদের হয়ে গেছে খুব ভালো, আর যাদের হয়নি তাদের তো যে করাবো না সেটা তো হতে পারে না। তো আমি একটা প্ল্যান করেছি, যেগুলো হয়ে গেছে হ্যাঁ সেগুলো থেকেও করাবো এবং কিছু নতুনও করাবো। তো নতুন আমি হিসাব করে দেখলাম, যদি দেখো 7 আর 8 তিতলিদের হয়নি। এবার এখানে একটা কথা আছে, উম, লাভ ক্ষতিটা তো সবাইকে করালাম। তো এখানে আরো কথা হচ্ছে কি, 11 নম্বর যে চ্যাপ্টার রাশিবিজ্ঞান, ওটা আমি সামনাসামনি করাতে বেশি পছন্দ করবো, কারণ গ্রাফের অঙ্ক। উপপাদ্য যদি সম্ভব হয় আমি বোর্ডে বোঝাবো, মানে অনলাইনে, আজকে না। সেটা হচ্ছে 12 চ্যাপ্টারের কথাটা বাদ রাখছি। 13 আর 14 চ্যাপ্টার হচ্ছে সম্পাদ্য, তোমরা নিজেরাও দেখে নাও, এটাও সামনাসামনি আমি করাবো। 15 নম্বর চ্যাপ্টার কিছুটা তিতলিদের, বিশেষ করে কালীবাড়ি স্কুলে যারা যারা পড়ে তাদের হয়েছে এবং মেয়েদের হয়েছে। 15 নম্বরের চ্যাপ্টারের প্রথম পার্টটা মানে 15.1টা, ওটা শুধুমাত্র কালীবাড়ি স্কুলের বা মেয়েদের বলতে পারো, মানে অঙ্কিতা রূপা এদেরও হয়েছে। আর 15.1 হয়েছে, কিন্তু 15.2 আর 3 কিন্তু হয়নি, কারোই হয়নি 15.2 আর 3। এবার তারপর হচ্ছে 16 নম্বর চ্যাপ্টার। তো আমি একটা প্ল্যান করেছি যে আমি আমার প্ল্যান মতো পড়াবো, আশা করি অসুবিধা হবে না কারো। আর তোমাদের যেটা আছে 16 নম্বর চ্যাপ্টার, যেটা বৃত্তের পরিধি, ওইটা আজকে কিছুটা আমি করাবো। তো কেউ চিন্তা করার ব্যাপার নেই স্যার আমাদের দুবার কেন করাচ্ছে, আবার কারো এটাও ভাবার দরকার নেই স্যার আমাদের করালো না। সবই আমি করাবো, একটু অ্যাডজাস্ট করে করতে হবে এই কদিন। তো আজকে আমি কিছুটা হাফ আমি আজকে 7 নম্বর চ্যাপ্টার থেকে করাচ্ছি, আর বাকিটা আমি বৃত্তের পরিধি যেটা সেটা আমি করাবো। তো তোমরা বইয়ের 107 পেজ হলো, 107 পেজের যেটা 7.3, তোমরা অনেকে প্রশ্ন করতে পারো স্যার 1 আর 2 করতে হবে না। আমি বলছি 7.1 আর 2 দরকার হয় না, 7.3 আর 4 যদি পারা যায় তাহলে 7.1 আর 2 তেমন কিছু দরকার হয় না। খুবই সহজ, 3 আর 4 পারলে 1 আর 2 তোমরা নিজেরাই পারবে। তো আগে থ্রিটা শেখো। কোনো কিছু তেমন কিছু কঠিন অঙ্ক না, একটা জিনিস ধরে নিতে হয়, তো একটা অঙ্ক শিখলে সব অঙ্কই তোমরা করে নেবে, এরা সবাই জানে। তো দেখো ফটাফট অঙ্ক কয়েকটা দেখো। তো প্রথমে করাবো একের, দেখো 4টে অঙ্ক আছে, বলেছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে একটা সংখ্যামালা দিয়েছে, এতকে রোমান 1-এ দিয়েছে x-2, রোমান 2-তে দিয়েছে x+2, রোমান 3-তে দিয়েছে 2x-1, রোমান 4-এ দিয়েছে 2x+1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে তা হিসাব করতে বলেছে। মানে কত ভাগশেষ থাকবে, তার মানে ধরো তোমাকে যদি বলা হয় যে একটা সংখ্যাকে আর একটা সংখ্যা দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, হ্যাঁ, তাহলে সেটাকে তোমরা কি করো, ধরো তোমাকে বললো 9কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে কত ভাগশেষ থাকবে, তুমি বলে দেবে 4 × 2 = 8 = 1 ভাগশেষ থাকবে। সেটা তো তুমি ভাগ করে করেছো, কি করলাম আমরা ভাগ করে করলাম, যে 9কে 4 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, সেটা হচ্ছে 1 ভাগশেষ থাকবে। তাহলে সেটা কিন্তু আমরা ভাগটা করলাম। কিন্তু এইখানে যেটা বলেছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এতকে, কাকে, x³ - 3x² + 2x + 5 কে, হুম, আহ, প্রথমে বলেছে x-2 দ্বারা ভাগ করতে, তারপর বলেছে x+2 দ্বারা, মানে এইভাবে 4টে জিনিস দ্বারা ভাগ করলে মানে প্রত্যেক ক্ষেত্রে কত কত ভাগশেষ থাকবে সেটা তোমাকে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে বার করতে হবে। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন আসছে যে ভাগশেষ উপপাদ্য সেটা আবার কোন ধরনের উপপাদ্য, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, খুব সহজ জিনিস। দেখো ফার্স্ট তোমরা যে কাজটা করবে, তোমরা দেখো এটার চ্যাপ্টারটার নাম হচ্ছে বহুপদী সংখ্যামালা। তো বহুপদী সংখ্যামালাকে আমরা একটা জিনিস ধরে লিখি, সেটা হচ্ছে এফ এক্স। কি বললাম? এফ এক্স। দেখো আমি বলছি ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, এফ এক্স লিখতে পারি, জি এক্স লিখতে পারি, হ্যাঁ পি এক্স লিখতে পারি। তো কিভাবে লেখে সেটা দেখো।
আলোটা একটু কম আসছে, লাইটটা জ্বালিয়ে নিতে হবে। তো দেখো খেয়াল করে এফ এক্স লিখলাম, এবার এফ এক্স লিখে আমরা কি লিখবো সেটা ভালো করে বোঝো। যেটাকে ভাগ করতে বলেছে মানে যে বড় সংখ্যাটা, মানে কাকে ভাগ করতে বলেছে, এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ। এটাকে ভাগ করতে বলেছে। আহ এটাই। দেখো যাকে ভাগ করতে বলবে মানে যে সংখ্যাটাকে, সেটাকে আমরা এফ এক্স ধরে লিখবো। এফ এক্স হচ্ছে গিয়ে, এটা হচ্ছে বহুপদী সংখ্যামালাকে এফ এক্স ধরে লেখে। ঠিক আছে, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব, মানে যে সংখ্যাটা বলেছে সেটা লিখলাম। এবার আমাকে এখানে, এটা হচ্ছে রোমান ওয়ান অঙ্ক, এটা আমার কত নম্বর অঙ্ক, রোমান ওয়ান অঙ্ক। তো এখানে আমাকে যেটা করতে হবে, ফার্স্ট যেটা বলেছে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করতে। তাহলে আমরা এটা কিভাবে করব সেটা দেখো। কত দ্বারা ভাগ করতে বলেছে রোমান ওয়ানে, দেখো এক্স মাইনাস টু। আমি কথাটা কি লিখলাম একবার দেখো, আমি লিখেছি এক্স মাইনাস টু রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। এই লাইনটা সবসময় এরকম ভাবে লিখতে হবে যে এক্স মাইনাস টু মানে যেটা দ্বারা ভাগ করবে তার মানে সেটা শূন্য বার করতে হবে। সে আর এটাও একটা দেখো এটাও বহুপদী সংখ্যামালা, এটাও বহুপদী সংখ্যামালা, তাহলে এটা রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। মানেটা কি, মানেটা হচ্ছে, মানেটা হচ্ছে এক্স মাইনাস টু যে সংখ্যামালাটা আছে সেটা শূন্য আমাকে বার করতে হবে। তো শূন্যটা আমি বার করার জন্য কি লিখলাম, এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, দুটো অঙ্ক করে ব্যাস শিখে যাবে। অতএব এক্স ইজ ইকুয়াল টু কত হবে, ওই মাইনাস টু পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস টু হয়ে যায়, মানে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, টু হয়ে গেল। এটাই হচ্ছে মানে সিস্টেম, এই অঙ্কটা করার এইটুকু হচ্ছে সিস্টেম, এই যে এইটুকু। প্রথমে যেটাকে ভাগ করবে সেটাকে এফ এক্স ধরে লিখবে, তারপর যেটা দিয়ে ভাগ করবে, তুমি কত দিয়ে ভাগ করছো রোমান ওয়ানে, এক্স মাইনাস টু দিয়ে ভাগ করছো, তার জন্য কি লিখলাম, এক্স মাইনাস টু রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য সমান সমান এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। অতএব এক্স ইজ ইকুয়াল টু কি লিখলাম, টু লিখলাম। এখনো আমার কাজ শেষ হয়নি, এরপরে তারপরে কাজ। এবার এক্স এর জায়গায় আমি কি লিখলাম, দেখো এখানে এফ এক্স আছে, এবার এক্স এর মান তো আমরা বার করলাম, কত, এক্স এর মান হচ্ছে টু। তাহলে এই এক্স এর জায়গায় আমি কত বসালাম, টু বসালাম। এই এক্স এর জায়গায় আমি টু বসালাম। এবার এখানে যা যা আছে প্রত্যেকটা জায়গায় আমি টু বসাবো। মানে এখানে যেখানে যেখানে, এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমি কি বসাবো, টু বসাবো। তাহলে দেখো তোমরা এক্স এর জায়গাগুলোতে আমি কি বসাচ্ছি, টু বসাচ্ছি। এরপরের কাজটা দেখো, দুইয়ের কিউব করলে কত হয়, আট হয়, মাইনাস দেখো এখানে দেখো তিন, এটা মানে হচ্ছে গুণ চিহ্ন, দুই স্কোয়ার করলে চার, এটাও গুণ চিহ্ন, দুই দুগুণি চার প্লাস পাঁচ। তাহলে দেখো আট, আগে গুণটা করে নাও, মাইনাস তিন চার বারো, চার যোগ পাঁচ। তাহলে এখানে কত হয়, এটা থেকে এটা বিয়োগ করলে হয় মাইনাস ফোর প্লাস ফোর প্লাস ফাইভ। তো দেখো অ্যাটলিস্ট খেয়াল করো, প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল, তাহলে হলো শুধু ফাইভ। তাহলে এইভাবেই কিন্তু আমরা অঙ্কটা করব। তাহলে বলছে ভাগশেষ কত হবে, তাহলে অতএব ভাগশেষ সমান সমান পাঁচ হবে, এরকম ভাবে লিখবে। দেখো তাহলে এইটা, এই যে অঙ্ক বাকি যে চারটে আছে আমি তোমাদের সেগুলো ছবি তোমাদের করতে বলছি, তোমার বাড়িতে করবে। দরকার হলে আমি ছবি পাঠিয়ে দেবো ওখানে, তোমরা ওখানটা দেখো, একই সিস্টেম, একের চারটে অঙ্ক একই সিস্টেম, তোমরা একটা দেখিয়ে দিলাম, আশা করি বাড়িতে বাকিগুলো তোমরা বুঝতে পারবে।
আমি পাঠিয়ে দেবো। একটা নিয়মটা আমি দেখিয়ে দিলাম কিভাবে করলাম, বাকি তিনটো তোমরা পারবে। এরপর হচ্ছে 2-এর 4টে অঙ্ক আছে। 2 তো বলেছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের মানে x-1 দ্বারা ভাগ করতে হবে। কাদের ভাগ করতে হবে? দেখো 4টে অঙ্ক দিয়েছে। প্রথমে দিয়েছে x³ মাইনাস 6x² প্লাস 13x প্লাস 60, ওটাকে ভাগ করতে হবে। 2 নম্বরে ভাগ করতে হবে কাকে দেওয়া আছে, দেখো কাকে দ্বারা ভাগ করতে দেওয়া আছে মানে ভাজক তোমায় দিয়ে দিয়েছে এবং ভাজ্য তোমায় দিয়ে দিয়েছে। ভাজ্য হচ্ছে বর্গমূল। দেখো 1 2 3 4 যে 4টে অঙ্ক আছে, 4টে হচ্ছে ভাজ্য, আর ভাজক হচ্ছে x-1। ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করি। তো এটাও সেই একই রকম অঙ্ক। আমি একটা দেখিয়ে দিই। 2-এর 4 নম্বরটা দেখো কি আছে, fx দিয়ে আমরা লিখতে হবে। কত আছে, তাহলে দেখো এই হচ্ছে রাশিমালাটা। তো কি আছে, রাশিমালাটা লিখলাম, এটাকে আমরা fx ধরে লিখবো। এবার কি দ্বারা ভাগ করতে বলেছে, দেখো প্রশ্নে বলে দিয়েছে যে x-1 দ্বারা ভাগ করবে। ঠিক আছে, তাহলে x-1 দ্বারা আমাকে ভাগ করতে হবে। তাহলে তার জন্য আমাকে কি লিখতে হবে, x-1 রৈখিক বহুপদীর সংখ্যামালার শূন্য সমান সমান কি হবে, x-1 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু কত হবে, 1 হবে। ঠিক আছে, তো আমরা এবার কি করব, x এর জায়গায় 1 বসাবো, অতএব f x এর জায়গায় 1 বসাবো, 1 কিউব মাইনাস 12 1 এর স্কোয়ার x এর জায়গায় 1 প্লাস 7। তাহলে দেখো 1 এর কিউব করলে তো একই হয়, তাহলে 11 এর সাথে 1 গুণ করলে 11 হলো, মাইনাস দেখো 1 এর স্কোয়ার করলে তো 1 হয়, তাহলে এটা 12 হয়ে যাবে, -1 প্লাস 7। তাহলে দেখো 12 আর এটা করলে কত হচ্ছে, -1 হচ্ছে, -1 প্লাস 7, -1 আর -1 -2 হয় প্লাস 7 হয়, তার মানে হয়ে গেল শুধু 5। কারণ 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়, শুধু 5 হয়। তো এইভাবে এই হচ্ছে, অতএব ভাগশেষ সমান সমান 5, উত্তর লিখবে অতএব ভাগশেষ সমান সমান 5। তো এইভাবে যাদের যাদের হয়নি তারা 1 আর 2 পুরো কমপ্লিট করবে। 3-এর অঙ্কটাও একই রকম। 3-এর একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, 3-এর রোমান 2 আমি দেখিয়ে দিচ্ছি। কি লেখা আছে, প্রথম অঙ্কটা লেখা আছে x-3 কে এত দ্বারা এত বহুপদী সংখ্যামালাকে ভাগ করো, মানে x-3 দ্বারা ওই যে x³ মাইনাস 6x² প্লাস 9x প্লাস 8 কে ভাগ করতে বলেছে। আর একটা অঙ্কে বলেছে x-a দ্বারা x³ মাইনাস ax² প্লাস 2x মাইনাস a বহুপদী সংখ্যামালাকে ভাগ করতে বলেছে। তো প্রথমে আমরা কিভাবে করব দেখো। তো বড় সংখ্যামালা যাকে ভাগ করবে তাকে fx ধরে নাও। fx সমান সমান দেওয়া আছে x³ মাইনাস ax² প্লাস 2x মাইনাস a, এরকম আছে। তো এটা হচ্ছে fx, তাহলে x মাইনাস a দ্বারা ভাগ করতে হবে, লিখবে x মাইনাস a, লাইনটা মনে রাখবে কি লিখতে হয়, x মাইনাস a রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য, এই সেই কথাটা লিখতে হবে, সমান সমান লিখো অতএব x মাইনাস a ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, মাইনাস এটা কোথায় যাবে, ওপাশে চলে যাবে, হয়ে যাবে প্লাস এ।
তাহলে x মাইনাস এ যদি 0 হয় x ইজ ইকুয়াল টু হবে মাইনাস, এটা সবসময় x এর মান বার করবে। এবার x এর জায়গায় এ বসালেই অঙ্ক হয়ে যাবে। অতএব এবার x এর জায়গায় এ বসাও, এ কিউব মাইনাস একটা এ তো অলরেডি এখানে আছে, x এর জায়গায় আবার এ বসাও প্লাস 2 ইন্টু এ বসাও মাইনাস এ লেখো, এ এর কিউব করলে এ কিউব, এখানে দেখো এ আর এ স্কোয়ার, এ আছে আর এ স্কোয়ার আছে, মানে যদি গুণ করো হয়ে যাবে এ কিউব। কারণ কি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ স্কোয়ার, এর সাথে এ স্কোয়ার গুণ করলে হয় এ কিউব প্লাস হচ্ছে 2a মাইনাস হচ্ছে এ, এটার সাথে এটা কেটে গেল, 2a থেকে এ বিয়োগ করলে হয় এ। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে এখানে এটা হচ্ছে কি আনসার। ঠিক আছে, তো এটা তোমরা করবে তোমাদের। আর আমি আর একটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে 4-এর অঙ্ক, তারপর আমি অন্য প্রশ্নমালার অঙ্ক তোমাদের দেখাবো। এটা দেখে নাও। 4-এর অঙ্কটা খেয়াল করে বলেছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পিএক্স আমি বারবার বলছি পিএক্স লিখতে পারো, এফএক্স লিখতে পারো, জিএক্স লিখতে পারো, সবই বহুপদী সংখ্যামালা। পিএক্স ইজ ইকুয়াল টু এত দেওয়া আছে 4x³ প্লাস 4x² মাইনাস এক্স মাইনাস 1, বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক হবে। কি বলে 2x প্লাস 1 এর গুণিতক হবে। দেখো তাহলে এই যে গুণিতক কথাটা বলেছে, এই কথাটার মানেটা কি? দেখো আমি যদি বলি 2 এর গুণিতক 8, আমি যদি বলি 2 এর গুণিতক 8, ঠিক না ভুল? অবশ্যই ঠিক, কারণ 4 দুগুণী 8। আমি যদি বলি 2 এর গুণিতক 10, অবশ্যই ঠিক, কারণ 5 দুগুণী 10, 2 এর সাথে যদি 5 গুণ করো তাহলে 10 পাচ্ছ। আমি যদি বলি 2 এর গুণিতক 11, কি হবে? 2 এর গুণিতক কি 11 হবে? 11কে যদি 2 দ্বারা ভাগ করো, 11কে যদি 2 দ্বারা ভাগ করো কত হবে? অবশিষ্ট থাকবে। তাহলে গুণিতক হচ্ছে সেই সংখ্যা যেখানে কোনো অবশিষ্ট থাকবে না। 2 এর গুণিতক 10 বলতে পারি, কারণ 2কে যদি 10 দ্বারা ভাগ করি কত হবে? কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ হচ্ছে 0। কিন্তু 2 এর গুণিতক 11 না। এবার যেটা আমরা বলেছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পিএক্স এর গুণিতক এটা কিনা হিসাব করি। তাহলে গুণিতক এটা কিনা হিসাব করি, এই কথাটার মানেটা কি? এই কথাটা গুণিতক সেই হবে যাদের ভাগশেষ হবে 0। তাহলে 2 এর গুণিতক 10, ভাগশেষ 0 এসছে। 2 এর গুণিতক কি 11? না, 11 না, ভাগশেষ 1 এসছে। তার মানে ভাগশেষ যদি 0 আসে তাহলে অবশ্যই গুণিতক হবে, কিন্তু ভাগশেষ যদি 0 না আসে তাহলে কিন্তু গুণিতক হবে না। তাহলে আমাকে ভাগশেষ বার করতে হবে, আর ভাগশেষ বার করার নিয়ম তো আমরা শিখে গেছি কিভাবে বার করে। তাহলে এই অঙ্কটা সেভাবে আমরা করব। তাহলে দেখো কি দিয়েছে। এই হচ্ছে সংখ্যামালাটা। এবার এটার গুণিতক কত বলেছে? এটা হচ্ছে পিএক্স। এবার এটাকে কত দ্বারা ভাগ করতে হবে? 2x প্লাস 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি কি লিখবো? 2x প্লাস 1, এই কথাটা মনে রাখবে, এটাকে বলা হয় রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে কত হবে? 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। অতএব 2x ইজ ইকুয়াল টু কত হবে? -1। অতএব x ইজ ইকুয়াল টু হবে কত? -1/2। x এর মান কত হলো? -1/2। এই যে x এর মান তোমার বার করতে হবে। তোমরা সমাধান শিখেছো ক্লাস 7 এ শিখেছো, 8 এ শিখেছো। 2x প্লাস 1 যদি 0 দেয় তাহলে 2x ইজ ইকুয়াল টু কি হবে? প্লাস 1 এর পাশে গেলে কি হবে? -1 হবে। আর x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এই দুইটা ভাগে চলে আসবে, তাহলে কত হবে? 1/2 হবে। এইভাবে কিন্তু x এর মানটা বার করতে হবে। এবার x এর মান বার করা হয়ে গেলে তারপর আমরা কি করব দেখো। এবার p লিখবো, x এর জায়গায় কত লিখবো? -1/2 লিখবো। x এর জায়গায় -1/2, আবার x এর জায়গায় -1/2, x টাকে -1/2,
এই জায়গাটা বোঝার আছে, খেয়াল করো। এখানে 4 আছে, লিখলাম 4, এক্স এর জায়গায় কত লিখলাম -1/2 লিখলাম, লিখে এক্স এর মাথায় কিউব আছে সেই কিউবটা দিলাম, প্লাস আছে প্লাস লিখলাম, 4 আছে 4 লিখলাম, এক্স আছে -1/2 লিখলাম, তার স্কয়ার, তাই ব্র্যাকেট আর হোল স্কয়ার, মাইনাস আছে লিখলাম, এক্স এর জায়গায় আবার -1/2 লিখলাম, -1 এখানে লিখলাম। এবার ক্যালকুলেশন দেখো, মাইনাসের কিউব যদি করা হয়, মাইনাসের কিউব করলে মাইনাস হয়, মনে রাখবে মাইনাসের কিউব করলে সবসময় মাইনাস হয়, কারণ 3টে মাইনাস গুণ করলে সবসময় মাইনাস হয়। তোমরা সহজে মনে রাখবে, মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, ধরো 3 হয়, 5 হয়, 7 হয়, তাহলে সেটা মাইনাসই হবে। কিন্তু মাইনাসের পাওয়ার যদি কখনো জোড় সংখ্যা হয়, তাহলে কিন্তু সেটা প্লাস হবে। এখানে মাইনাসের পাওয়ার কি বিজোড় সংখ্যা, তাহলে এটা কি হবে মাইনাস। তাহলে মাইনাস কত হবে, আর এখানে ব্র্যাকেটে মনে রাখবে কত লিখলাম, -1/8 লিখলাম, কারণ 1 এর কিউব 1 হয় আর 2 এর কিউব 8 হয়। দেখো তারপর কি করলাম, এখানে মাইনাসে মাইনাসে প্লাস করলাম, তারপর কি করলাম 1 এর স্কয়ার 1 আর 2 এর স্কয়ার 4, এটা মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, হাফ -1। এবার খেয়াল করো, এবার দেখো এই 4 এর সাথে এদের কি সম্পর্ক, এখানে কিন্তু একটা গুণ চিহ্ন আছে, এখানে কিন্তু মনে মনে এটা সে এখানে একটা গুণ চিহ্ন আছে, তো গুণ থাকলে কাটাকাটি হয়, সেই কাটাকাটি, আবার দেখো এইখানেও একটা গুণ চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে এখানে কত আসলো, -1/2। তারপর এখান থেকে কেটে গেল +1, +1/2, -1। তো -1/2 +1 +1 -1 কেটে आंसर হয়ে গেল 0। দেখো যেহেতু আনসারটা 0 এসছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে হ্যাঁ, এত বহুপদী সংখ্যামালার একটি গুণিতক এত, ঠিক আছে। তাহলে লিখবে যে ভাগশেষ, প্রশ্নটা ধরে লিখে দেবে, হ্যাঁ ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে বলা যায় যে px এত বহুপদী সংখ্যামালা এত এর গুণিতক, কারণ যেহেতু ভাগশেষ শূন্য আসছে। ভাগশেষ শূন্য না আসলে আমরা লিখতাম না যে গুণিতক নয়, বলতাম ভাগশেষ শূন্য। তো এই পদ্ধতিকেই বলা হয় ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা কিভাবে একটা সংখ্যার ভাগশেষ আমরা বার করতে পারি, ঠিক আছে। ভাগ করলে কিভাবে ভাগশেষ বেরোয় সেটা আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা দেখতে পারি। তো এগুলো তোমরা 4 অবধি যারা যারা করোনি তাদের 4 অবধি টাস্ক রইল। তোমাদের বারবার বলছি কিন্তু বাড়িতে কিন্তু অঙ্কগুলো করবে, সে এরপর কিন্তু আমি কিন্তু অঙ্কগুলো করতে দেব, কিন্তু যদি না পারো তাহলে কিন্তু শাস্তি, কারণ আমি কিন্তু করাচ্ছি অঙ্কগুলো, এবং অঙ্কগুলো রেকর্ড করতে খুব ঝামেলা হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে ফ্যান অফ করে কিন্তু রেকর্ড করতে হচ্ছে, কারণ ফ্যানের আওয়াজ আসলে কথা শোনা যাবে না আমার। আচ্ছা, এবার তোমরা করবে হচ্ছে যে চ্যাপ্টার মানে করবে মানে আমি একটা ধরে আমি শেষ করব, যেমন তোমাদের লাভ ক্ষতিটা ধরে পুরোটা শেষ করেছি। এবার আমি বৃত্তের পরিধি চ্যাপ্টারটা খুব ভালো লাগবে তোমাদের, এইটা আমি ধরবো এবং এটাই শেষ করব। আজকে তো একবার শেষ হবে না, আশা করি 3-4টে ক্লাসে হয়ে 3টে ক্লাসে হয়ে যাবে। আজকে কি বার, আজকে হচ্ছে গিয়ে শনিবার, তাহলে এই ক্লাস ধরো তোমরা মোটামুটি ধরে রাখতে পারো পরে শনিবারের মধ্যে তোমাদের এটা হয়ে যাবে, আর সাথে বহুপদী সংখ্যামালাটাও হবে। তোমরা কিন্তু সেইভাবে রেডি থাকবে যে দুটো চ্যাপ্টারে স্যার করাবে। তো এই বৃত্তের পরিধি করার সময় একটা বৃত্ত আঁকতে হবে, তার পরিধি একটা সূত্র, জাস্ট দুটো সূত্র, তাহলে তোমাদের হয়ে যাবে। প্রথম হচ্ছে এটা একটা বৃত্ত, আর এটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে একটা হচ্ছে বৃত্ত, একটা হচ্ছে অর্ধবৃত্ত, এদের পরিধির সূত্র আমাকে শিখতে হবে। তো এদের পরিধি, প্রথমে এটার পরিধি জানবো, এটার পরিধি জানবো। সূত্রকে বলা হয়, এটার পরিধি হচ্ছে সূত্র 2πr, আর এটা হচ্ছে, এটার সূত্র হচ্ছে আমি তোমাদের বলছি আমি কি লিখেছি, এটা লিখেছি 2, এটাকে বলা হয় পাই, এটাকে বলা হয় আর, আর আমি এখানে লিখেছি পাই আর প্লাস 2r। পাইটাকে এইভাবে লেখা হয়, পাইটা কিভাবে লেখা হয় দেখো একবার,
মানে বলতে পারো একটা টিভি স্ট্যান্ডের মতো ভাবে এরকম ভাবে লিখবে পাইটাকে, পাই আর প্লাস 2r। তো এখান থেকে কি আর কমন যায়, এখানেও আর আছে এখানেও আর আছে, তাহলে আরটা কমন গেল, এখান থেকে পড়ে রইলো পাই আর এখান থেকে পড়ে রইলো 2। তাহলে এইভাবে কিন্তু আমাকে করতে হলো। তো তোমরা এই সূত্রটা মানেটা কি, পরিধি মানেটা কি? পরিধি মানে হচ্ছে এই যে চারপাশের যে এই যে একটা চারপাশটা ঘুরলো এটাই হচ্ছে পরিধি। তাহলে এটার পরিধি, এটা একটা অর্ধবৃত্ত, এটার পরিধি হচ্ছে এইটুকু আর এটা হচ্ছে এইটুকু। তাহলে পরিধি বা পরিসীমা একই জিনিস। তাহলে এই চ্যাপ্টারটা হচ্ছে যে কোনো বৃত্তের পরিধি। তোমরা ছোটবেলা বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এদের পরিধি নিয়ে অঙ্ক করেছো, সেরকম ভাবে এটা হচ্ছে বৃত্তের পরিধি নিয়ে অঙ্ক। তো বৃত্তের পরিধি সূত্র এরকম ভাবে করতে হবে। তো এটা অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হয়, বৃত্ত মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা যাবে, এটা হয় অর্ধবৃত্ত, আর এটা হচ্ছে পূর্ণবৃত্ত। তাহলে এবার পাই জিনিসটা কি, পাই জিনিসটা কোন কাজে লাগবে, আর আর জিনিসটাই কি সেটা আমাকে শিখতে হবে। ধরো এটা একটা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধটাকে কি বলা হয়, আর। ব্যাসার্ধকে আমরা কি দিয়ে লিখবো, আর দিয়ে লিখবো। সেই এটা হচ্ছে বৃত্তের একটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। যদি তোমাকে কোনো অঙ্কে ব্যাস দিয়ে দেয়, তাহলে ব্যাস দিয়ে দিলে তুমি তার থেকে আগে ব্যাসার্ধটা বার করবে। তো যদি ব্যাস দিয়ে দেয় তাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবে। তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। হুম। আর পাই মানেটা কি, পাইয়ের একটা মান আছে, উচ্চারণটা হচ্ছে পাই। পাইয়ের মান হচ্ছে 22/7, ঠিক আছে। পাইয়ের মান হচ্ছে 22/7 এবং উচ্চারণ হচ্ছে পাই। আর সেই পাইয়ের মান দিয়ে আমরা অঙ্কগুলো করব। তো তোমাকে অঙ্কগুলোতে দেখো ব্যাস বা ব্যাসার্ধ দিয়ে দেবে, অঙ্কগুলো করতে হবে। তো প্রথমে আমরা একের 1 নম্বর অঙ্ক থাক আজকে, একের 2 থেকে করো। হ্যাঁ, একের 1 নম্বর অঙ্কটা একটু সামনে থেকে বুঝিয়ে দিলে ভালো হয়। একের 2 থেকে করো, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। বলেছে 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের রিং তৈরি করতে কতটা তার নেব। তাহলে তোমাকে 2 নম্বর অঙ্ক কি দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। ব্যাসার্ধ আর সমান সমান কত, 35 মিটার, ঠিক আছে। এবার এটা তারের রিং তৈরি করবে, সে তাতে কতটা তার নেবে। ধরো এটা বোঝায়, ধরো এটা একটা তার আছে, এটা তোমার কাছে একটা তার আছে। এবার এটা দিয়ে কি করবে, এটাকে পাকিয়ে একটা এরকম রিং বানাবে, ঠিক আছে। একটা লম্বা জিনিস, লম্বা তার দিয়ে, ঠিক আছে। যেমন দেখবে মিস্ত্রিরা বাড়িতে যখন লোহার রডের কাজ করতে আসে, হ্যাঁ, সেই রডটায় কি করা হয়, লম্বা রড থাকে, সেটাকে ধরো বাকি এরকম গোল করতে পারে, চৌকো করতে পারে। তাহলে তোমাকে এই যে তার আছে সেটার ব্যাসার্ধটা দেয়া আছে, বলছে তোমাকে কতটা তার লম্বা তার নিতে হবে। তো ব্যাসার্ধ যদি দিয়ে দেয়, তার মানে ব্যাসার্ধ মানে তোমাকে এটা দেওয়া আছে 35, তাহলে তোমাকে পুরো গোলটা বার করতে হবে। তার মানে কতটা তার নেবে, কতটা তার নেবে মানে পুরো এই যে তারটা, পুরো যে গোলটা সেটাই হচ্ছে তার, কতটা তার নেবে। হ্যাঁ, কারণ দেখো এটাই হচ্ছে তার একটা, ধরো এইখান থেকে শুরু, এই ঘুরে এসে আবার এখানে শেষ হচ্ছে। তাহলে পুরো তারটা একটা দৈর্ঘ্য আছে, সেই কতটা তার নেবে সেই দৈর্ঘ্যটা তোমাকে বার করতে হবে। তাহলে সূত্রটা কি, তাহলে অতএব তারের কি বার করতে হবে, তারের বার করতে হবে পরিধি। অতএব পরিধি বা পরিসীমা একই জিনিস, সমান সমান সূত্র হচ্ছে 2 পাই আর। তো 2 এর জায়গায় 2 বসাও, পাই এর জায়গায় 22/7 বসাও, আর এর জায়গায় তোমরা 35 বসাও। তাহলে এখানে এককটা কি হবে, এককটা হবে গিয়ে তোমার মিটার। গুণ করো, 5 দুগুণে 10, 10 দিয়ে গুণ করলে এটাকে 220 মিটার। তার মানে যখনই তোমাকে পরিধি দেবে, ব্যাসার্ধ দিয়ে দেবে, তাহলে তোমার পরিধি বার করার সূত্রটা হচ্ছে 2 পাই আর। তাহলে তারের পরিধি মানেই কতটা তার লাগবে সেটা তোমাকে বার করতে হবে। তো তোমরা এই সূত্র ধরে ফার্স্টের অঙ্কটা করবে। উত্তর লিখো, উত্তর বৃত্তাকার রিং তৈরি করতে এত মিটার দৈর্ঘ্যে বা এত মিটার লম্বা তার নেব।
এরপর হচ্ছে 3 নম্বর অঙ্ক। বলেছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। তাহলে চাকার ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান সমান কত দেওয়া আছে, 0.35 মিটার। এ বলছে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে 1 মিনিটে চাকাটা কতবার ঘুরে দেওয়া আছে। তো দেখো চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, তো চাকার আমাকে কি বার করতে হবে, চাকার পরিধি বার করতে হবে। পরিধি মানে চাকাটা গোলটা কতটা, মানে এই যে চাকাটার এই যে গোলটা পুরোটা কতটা সেটা আমাকে বার করতে হবে। অতএব তো এখানে আমরা 2 গুণ 22/7, আর এর জায়গায় 35 বলছি, 35 মানে 35/100। তো এটাই কাটো, 5 হলো তোমার, আর একটু কাটবে, 5, 20, 100, এটা কাটলে হচ্ছে 10। প্রথমে 5 দিয়ে কাটলাম, তাহলে সমান সমান হলো 11/5, এককটা হবে মিটার। তাহলে চাকার পরিধি হচ্ছে 11/5 মিটার। এবার আমার কথাটা বোঝো, এটা হচ্ছে চাকার পরিধি। চাকাটা বলেছে ট্রেনটির গতিবেগ কত। আচ্ছা গতিবেগ সবসময় কততে বার করি, গতিবেগ সবসময় বার করি 60 মিনিটে বা 1 ঘন্টায় কতটা যায়। এখানে বলেছে 1 মিনিটে চাকাটি 450 বার ঘোরে। আচ্ছা সবসময় জিনিস মনে রাখবে, একটা চাকা যখন ঘুরবে তখন একবার যদি ঘোরে, একটা চাকা যদি একবার ঘোরে তখন তার পরিধি যতটা ততটা যায়। একটা চাকা যখন একবার ঘুরবে তখন তার পরিধি যতটা ঠিক ততটা যাবে। তো এখানে চাকার পরিধি কতটা, 11/5। তাহলে একটা বার ঘুরলে, ঘুরলে মানে চাকা তো এরকম ঘুরছে, ট্রেনের চাকা, সাইকেলের চাকা, বাইকের চাকা। তাহলে মনে রাখবে, মাথায় ঢুকিয়ে রাখবে যে একবার ঘুরলে, ধরো একবার এরকম করে ঘুরলো, তাহলে ওর পরিধির দৈর্ঘ্যটা গেল। তাহলে 1 মিনিটে, দেখো বইতে দেওয়া আছে 1 মিনিটে কতবার ঘোরে, 450 বার ঘোরে। অতএব 60 মিনিটে ঘোরে, তাহলে 1 মিনিটে ঘোরে হচ্ছে 450 বার, তাহলে 60 মিনিটে কতবার ঘুরবে, 27,000 বার। মানে কতবার ঘোরে, ঠিক আছে, সেটা আমরা বার করলাম। তাহলে 60 মিনিটে কেন বার করলাম, কারণ বলেছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কতবার ঘোরে, 1 ঘন্টা মানে 60 মিনিট। দেখো প্রশ্নে বলে দিয়েছে 1 মিনিটে ঘোরে 450 বার, তাহলে 60 মিনিটে ঘোরে কত, 27,000 বার, 27,000 বার। তাহলে তাহলে একবার ঘুরলে, তাহলে এটাও করে নাও, তারপর নিচে করবে, আমার জায়গা নিয়ে আমি উপরে করছি। দেখো আমি আবার বলছি, একবার ঘুরে কতটা যায়, ওর পরিধি যতটা ঠিক ততটা যায়। তাহলে আমি লিখবো, পরিধি হচ্ছে 11/5 মিটার। তাহলে একবার ঘুরলে যায় 11/5 মিটার, যেটা পরিধি সেটা হচ্ছে একবার ঘুরলে যায়, যে কোনো চাকার ক্ষেত্রে মনে রাখবে একবার ঘুরলে যাবে ওর পরিধি। অতএব কতবার যা ঘোরে, 4, 5 × 5 = 25, 4, 5 = 20, আর দুটো শূন্য। এবার 11 দিয়ে গুণ করতে হবে,
4×11 44 হাতের 4 5×11 আর 4 এত মিটার। কিন্তু উত্তরে বলেছে কত কিলোমিটার, তো মিটার থেকে কিলোমিটার নিতে হবে আবার, মানে 1000 দিয়ে ভাগ করলে আমরা এটাকে পেয়ে যাব কিলোমিটারে। তাহলে এই শূন্যর সাথে এই শূন্য কাটলো, তাহলে 594/10 মানে হচ্ছে 59.4 কিমি। তাহলে এটাই হচ্ছে আনসার। চাকাটি ঘন্টায় ট্রেন বা লিখবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় হচ্ছে গিয়ে 59.4 কিলোমিটার। এটা তোমরা এবার করে নেবে, ঠিক আছে। দেখো তারপর আর দুটো অঙ্ক করাই আজকে। বলেছে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, ভালো কথা, ব্যাসার্ধ দেওয়া আছে মানে আর দেওয়া আছে। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিলোমিটার বেগে মাঠটি পরিক্রম করতে চায়। মাঠটি একবার পরিক্রম করতে চৈতালির কত সময় লাগবে? তার মানে একটা মাঠ, সেই মাঠটারও কিন্তু একটা পরিধি আছে। মাঠটা কিরকম মাঠ? এরকম বৃত্তাকার মাঠ, তো সেই মাঠটার পরিধি আমাকে বার করতে হবে। তো আগে মাঠটির ব্যাসার্ধ কত দেওয়া আছে দেখো। দেখো ব্যাসার্ধ দেওয়া আছে তোমার 280 মিটার, ব্যাসার্ধ হচ্ছে 280 মিটার। অতএব মাঠটির পরিধি সমান সমান 2πr, 2 এর জায়গায় 2 বসাও, পায়ের জায়গায় 22/7 বসাও, আর এর জায়গায় 280 বসাও, 4 7 28 এত মিটার সমান সমান 22 দুগুণে হচ্ছে 44 ইন্টু 40, একটা শূন্য বসাও, 4 4 16 6 হাতে আমার 1, 4 4 16 আর 1 17, তাহলে হচ্ছে 1760 মিটার। এটা হচ্ছে মাঠটির পরিধি। মাঠটির পরিধি আমরা বার করলাম। এবার যে কথাটা বলছে চৈতালি এই মাঠটা ঘুরবে, ঠিক আছে, ভালো কথা, ঘুরবে। তো ও কি করেছে, প্রতি ঘন্টায় 5.5 কিলোমিটার বেগে হাঁটছে, হেঁটে ঘুরতে যাচ্ছে। এবার বলছে তাহলে ওর কত সময় লাগবে একবার প্রদক্ষিণ করতে, ওর কত সময় লাগবে। দেখো একবার যখন মাঠটা তুমি যখন একবার ঘুরবে, তোমার কতটা পথ ঘুরতে হবে? এই পুরো পথটা ঘুরতে হবে। আর এই পুরো পথটা কত? 1660 মিটার, ঠিক আছে। একটা মাঠ পুরোটা যদি ঘোরো চারপাশে, তাহলে কতটা ঘুরতে হবে? 1660 মিটার পথটা তোমায় ঘুরতে হবে। তাহলে এই পথটা যেতে তোমার কত সময় লাগবে সেটা তোমায় বার করতে হবে। এবার তোমার স্পিড কত? তোমার স্পিডটা দেওয়া আছে কিলোমিটারে, তাহলে চৈতালি প্রতি ঘন্টায় কত যায়? 5.5 কিলোমিটার যায়। তো ওটাকে কিন্তু মিটারে নিতে হবে। তো 5.5 কিলোমিটারটাকে মিটারে নাও, কারণ এই রাশিটা মিটারে আছে। তাহলে 5.5 ইন্টু এটাকে তুমি 1000 দিয়ে যদি গুণ করো, তাহলে এটা চলবে মিটারে। তাহলে হচ্ছে 5 লিখে 000 পয়েন্টটা এখানে বসবে, এটা কাটলো, তাহলে এখানে হচ্ছে 5500 মিটার। তাহলে এতটা হচ্ছে চৈতালি এত কিলোমিটার যায়, সেটাকে মিটারে নিলাম আমরা। আচ্ছা, আর যেটা বলছে এটা কিন্তু চৈতালি এত মিটার যায় কিন্তু 1 ঘন্টায়, কারণ অঙ্কটা কিন্তু বলেছে যে চৈতালি প্রতি ঘন্টায় যায়, মানে 1 ঘন্টায় যায় এত মিটার। এবার কথাটাকে ঘুরিয়ে দিতে পারি, এত মিটার যায় 1 ঘন্টায়। এরপরে আমরা কি লিখবো? চৈতালি 5500 মিটার যায় 1 ঘন্টায়, অতএব চৈতালি 1 মিটার যায় 1/5500 ঘন্টায়। অতএব চৈতালিকে কতটা পথ যেতে হবে? একবার ঘুরবে, তার মানে 1760 মিটার যেতে হবে। কতটা যেতে হবে? 1760 মিটার পথ, কারণ মাঠটার পরিসীমা হচ্ছে 1760 মিটার যায়। তাহলে 1760
ডিভাইডেড বাই 5500 ঘন্টায়। আচ্ছা বেরোলো এরকম। তো এটা কাটাকাটি করি, কাটাকাটি করলে দেখো ফার্স্ট অফ অল দেখো এটা ঘন্টায় অ্যান্সার বেরোবে না, কারণ এটা মিনিটে বেরোবে। তার জন্য আমরা কি করব, 1760 বাই 5500 তাকে ঘন্টা থেকে মিনিটে গেলে 60 দিয়ে গুণ করবে, এবং এখানে পাশে লিখবে কি মিনিট। তাহলে এই জিরো কেটে গেল, এই জিরোর সাথে এই জিরো কেটে গেল। এবার 11 দিয়ে কাটো, 11 একে 11, 6 11 66, 5 11 55। ঠিক আছে, তাহলে কত আসলো তোমার 16 আর 6 আর নিচে আসলো 5। ঠিক আছে, তাহলে তোমার এখানেও সেকেন্ড কিছুটা চলে আসছে। তো এখানে আমার আসলো হচ্ছে 16/5 ইন্টু আসলো 6। তাতেও দেখো উত্তরটা ঠিক কাটাকাটি মিলছে না। তাও আমি এটাকে আরেকটা 60 দিয়ে যদি গুণ করি, এটা চলে যাবে সেকেন্ডে। ঠিক আছে, যত 60, কারণ ঘন্টাকে 60 দিয়ে গুণ করলাম মিনিটে, এবার যেটা মিনিটে আসলো সেটাকে আবার সেকেন্ডে নিচ্ছি, কারণ দেখছি যে ভগ্নাংশ চলে আসছে। এবার এটাকে কাটো, কত হলো 12। এবার দেখো যেটা আসলো 16 আর 16, 16 আর 6 আর 12 গুণ করো, তো 6 16 হচ্ছে 96, আর 12, 6 12 72 2 হাতে 7, 9 12 108 আর 7, তার মানে হচ্ছে 9 12 108 আর 7 হচ্ছে 115। ঠিক আছে, তো এখানে কিন্তু আসলো 1152 সেকেন্ড। ঠিক আছে, 1152 সেকেন্ড। তা বলতে পারো স্যার আপনি কেন একবার এতটা স্টেপ করলেন। এবার আমি তোমাকে কথা বলি, তোমরা যদি চাও এখানে একবারে 3600 দিয়ে গুণ করে দিলেও পারো, তার মানে সেকেন্ডে চলে আসবে। তো আমি প্রথমে মিনিটে নিলাম, 60 দিয়ে গুণ করে দেখলাম ভগ্নাংশ আসছে, তারপর আবার সেকেন্ডে নিলাম। কিন্তু 1152 সেকেন্ড, তো এটাকে কিছুটা মিনিট আর কিছুটা সেকেন্ডে রাখার জন্য কি করব আমরা, এটাকে আবার 60 দিয়ে ভাগ করব। 60 একে 60, অবশিষ্ট কত এখানে 5, 55, 2, 424, 530, 636, 637, 54, 6954। তাহলে হলো 19 মিনিট 12 সেকেন্ড। এটা হবে মিনিট, অবশিষ্টটা হবে সেকেন্ড। তাহলে 19 মিনিট 12 সেকেন্ড। তোমরা একবার উত্তরটাও চেক করে নিতে পারো। 16 নম্বর অঙ্ক, হ্যাঁ ঠিক আছে, 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আনসার। তো ফার্স্ট অফ অল দেখো আনসারটা বার করতে হবে কিছুটা মিনিট কিছুটা সেকেন্ডে। আর আজকে আমি 5 নম্বর অঙ্কটা করাবো। 5 নম্বর অঙ্কটা হচ্ছে, তথাগত একটি তামার তার বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে। তারটি বেঁকিয়ে একটি বৃত্ত তৈরি করবে, সেই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বার করতে হচ্ছে। খুবই ভালো অঙ্ক 5-এর অঙ্কটা। মানে এটা তার, সেটা দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, মানে তারটি হচ্ছে আয়তাকার। কি করে বুঝলাম আয়তাকার, কারণ দেখো বলিয়ে দিয়েছে, হ্যাঁ একটা আয়তাকার তার বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য কত 18, প্রস্থ হচ্ছে 15। তাহলে এটা হচ্ছে 18 আর প্রস্থটা হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এটার একটা পরিসীমা আছে। কারণ এইবার এটাকে বেঁকিয়ে কি করছে, ও একটা বৃত্তাকার তার বানাচ্ছে, এটাকে বেঁকিয়ে এবার এটাকে বৃত্ত, এই আয়তাকার থেকে একটা বৃত্ত বানাচ্ছে। তাহলে এটার যা পরিসীমা হবে এটার পরিসীমা একই হবে। কারণ দেখো তুমি আয়তক্ষেত্র, তোমার একটা আয়তাকার জিনিস আছে, সেটাকে তুমি বেঁকিয়ে টেকিয়ে একটা বৃত্ত বানাচ্ছ, তো পরিসীমা কিন্তু একই থাকবে। ঠিক আছে, পরিসীমা কিন্তু কখনো চেঞ্জ হবে না। তাহলে এটারও যা পরিসীমা হবে এটারও পরিসীমা একই হবে, কারণ এই জিনিসটা থেকে তুমি এই জিনিসটা তৈরি করেছো, এটাকে বেঁকিয়ে তুমি বৃত্ত বানিয়েছো। প্রশ্ন করে দেখো, তারটা বেঁকিয়ে তুমি বৃত্ত বানিয়েছো। তো ফার্স্টে লেখো অতএব, দেখো তারটির পরিসীমা কত 46 সেন্টিমিটার। তো তারটির পরিসীমা বার করলাম। তুমি বলতে পারো এই যে এই সূত্র কেন ধরলেন, অবশ্যই এই সূত্র ধরবো, কারণ আয়তক্ষেত্রের সূত্র কি, পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে হলো 46 সেন্টিমিটার। তাহলে বৃত্তের এটারও হবে 46 সেন্টিমিটার।
তাহলে বৃত্তাকার তারের পরিসীমা কত হলো 46 সেন্টিমিটার। কিন্তু উত্তরে কিন্তু সেটা চায়নি, উত্তরে চেয়েছে এই বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ কত, মানে পরিসীমা আছে, তোমাকে পরিসীমা দিয়ে দিয়েছে, তোমাকে বার করতে হবে কি ব্যাসার্ধ বার করতে হবে। তো আমি এখানে বা দিয়ে কি লিখতে পারি, পরিসীমার সূত্র কি 2πr ইজ ইকুয়াল টু কত 46। কারণ পরিসীমার সূত্র কি, যে কোনো কিছুর আমি বলেছি এই চ্যাপ্টারে একটাই সূত্র, সেটা হচ্ছে 2πr। বৃত্তাকার তারের পরিসীমা কি 2πr। তো পরিসীমা জানি, তোমরা প্রথম থেকে যে অঙ্কগুলো করেছো সেখানে তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিত, তোমরা কি বার করতে পরিসীমা বার করতে। আর এখানে পরিসীমা জানো, তোমাকে ব্যাসার্ধ বার করতে হবে, মানে আর এর মান বার করতে হবে। তাহলে পরিসীমা ইজ ইকুয়াল টু কত 46, তাহলে 2πr ইজ ইকুয়াল টু কত 46, বা 2 এর জায়গায় 2 বসাও, পায়ের জায়গায় 22/7 বসাও, আর এর জায়গায় আর বসাও, ইজ ইকুয়াল টু 46। আচ্ছা, পরের স্টেপটা আমি উপরে করছি, নিচে যদি ছবিটা না আসে দেখে নাও এটুকু। পরের স্টেপটা দেখো, বা দিয়ে নিচে তোমরা করবে, আমার জায়গা নেই বলে ওখানে করছি। বা আর ইজ ইকুয়াল টু হবে 46 ওপাশে আছে, দেখো এই দুইটা ওপাশে গেলে হাফ হয়ে যাবে, সাইড চেঞ্জ করছে যেহেতু, আর 22/7টা হয়ে যাবে 7/22। ঠিক আছে, তো এখানে এটার সাথে কাটলে হয় দাঁড়াও একটু দেখি তো, কোনো কিছু ভুল পাতাল হলো নাকি। আমার ফার্স্টের দিকে অঙ্কটা একটু ভুল হচ্ছে, সরি, তোমরা একটু কারেকশন করো। ফার্স্টে একটা ভুল হয়েছে, এই তারের যেটা বার করা হয়েছিল এখানে কি লিখেছিল আমার ঠিক মুছে গেছে, তোমরা এখানে একটু কারেকশন করবে। তোমরা হয়তো খেয়াল করেছো 18 যোগ 15 করে যেটা আমরা পেয়েছি সেটা হবে একটু ভুল হয়েছে, সেটা এখানে 2 গুণ, ফার্স্টে যেটা করেছিল একটু কারেকশন করে নিও, ওটা হচ্ছে গিয়ে তোমার এটা 33 হবে। ঠিক আছে, ওইখানটা আমি 23 লিখে দিয়েছিলাম, ওর জন্য ভুল হয়েছে, এটা হবে 66, মানে 66 হবে। তার মানে এটা হবে 66, সব জায়গায় 46টাকে 66 করে নিও, ওই জায়গাটা একটু দেখায় ভুল হয়েছে হয়তো। তো এখানে 66 হবে। তো এই 66 হচ্ছে তারের পরিসীমা। তো 46 গুলোকে তোমরা অবশ্যই 66 করবে, যেমন এখানেও আছে, হ্যাঁ এগুলো সব 66 হবে। আচ্ছা, তো এখানে 66 হবে। তো এটা যদি একবার কাটো কত হবে, 2 দিয়ে কাটলে হবে 33। এবার তোমার হচ্ছে এটা হচ্ছে 3, 11, 33, সেটা হচ্ছে 2, তাহলে হচ্ছে 21/2, তার মানে হবে 10.5 সেমি। তারপর তোমরা উত্তরটা লিখবে, উত্তর বৃত্তাকার তার তামার তারটির ব্যাসার্ধ 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, একটু খেয়াল করো না, এটা কিন্তু 6 মানে 66 আছে, পয়েন্ট নেই কিন্তু 66 হবে ওখানে, হ্যাঁ একটু ভুল হয়ে গেছিল। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক করে নেবে, উত্তরটা লিখবে তারপর। তো তারপরের দিন আমি বাকি অঙ্কগুলো করাবো, 4টে 5টা করে করাবো, হয়ে যাবে আস্তে আস্তে।